গ্রামের বাড়িতে কোরবানি করতে গিয়েছিলাম। এই যে চাচা শ্বশুরের ভিটাতে গরুটাকে এনে রাখা হয়েছে। আমার মেয়ে তো খুব খুশি গরু দেখে। এরপর আমার চাচা শ্বশুর আমাদের ভিটাতেও গরুটাকে ঘুরিয়ে ঘাস খাইয়ে নিয়ে গিয়েছে। এই যে ঈদের নামাজের পরপরই আমাদের গরুটাকে কোরবানি করে দেওয়া হচ্ছে। কোরবানি করতে গ্রামের বাড়িতে গেলেও আমরা ঈদের দিনই চলে আসি, কারণ ওখানে ফ্রিজের খুব বেশি সুব্যবস্থাপনা ছিল না, খুব গরম পড়তেছিল। এজন্য আমরা প্রথমেই চাচা শ্বশুরের বাসায় গোস্ত রুটি খেয়ে বেরিয়ে পড়লাম বাসার উদ্দেশ্যে। বাসায় চলে এলাম, সবাইকে দেওয়ার পরে আমরা এতটুকু মাংস নিজেদের জন্য রেখেছিলাম। চাচি শাশুড়িরা অনেকগুলো চালের আটার রুটি বানিয়ে দিয়েছিল, সাথে কিছু মাংস রান্না করে দিয়েছিল। আমি বিকালের দিকে আমাদের জন্য কোরবানির মাংস রান্না করছিলাম। আল্লাহর রহমত থাকে কোরবানির মাংসগুলো খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, খুব সুস্বাদুও হয়। এমনকি কোনো এক্সট্রা পানিও দিতে হয় না, তাতেই পানি ছাড়াই রান্না হয়ে যায় মাংসের মধ্যে যে পানি থাকে। এরপর রাতে আমরা রুটি মাংস খেতে বসে গেলাম। খাওয়ার পরে কিন্তু একটা আইসক্রিম খাওয়া চাই, সেজন্য আমি একটা কোন আইসক্রিমও খেয়ে নিলাম। তো তোমাদের সবার ঈদ কেমন কাটলো? সবাইকে কোরবানি ঈদ মোবারক।